আমি বার্মিংহাম থাকি, মিডল্যান্ড ইংল্যান্ডের মধ্যখানে। আমাদের হিথ্রো এয়ারপোর্ট 2 থেকে 2.5 ঘন্টা, এন্ড ম্যানচেস্টার এয়ারপোর্ট 2 ঘন্টা। এর মধ্যে আমরা এনি এয়ারপোর্ট আমরা বাছিয়ে নিতে হয়। বাট আমাদের দীর্ঘদিনের দাবি বার্মিংহামবাসী মিডল্যান্ডের, আমরা 2014 সালে আই থিঙ্ক 21শে ফেব্রুয়ারি DC-10 এই বিমানটা ল্যান্ড করছে বার্মিংহাম। এরপরে বার্মিংহামের মানুষে আজ পর্যন্ত বিমান দেখে নাই। আমাদের লোকাল আমার কাউন্সিলর মমতাজ অনেক ক্যাম্পেইন করছেন। একটা ফ্লাইট বার্মিংহাম থেকে সিলেটে ডাইরেক্ট একটি ফ্লাইট, উনি আমাদের বার্মিংহামের এয়ারপোর্টের এভিয়েশন ডাইরেক্টর টম স্ক্রিনের সাথে কথা বলছেন যে একটা ওইদিকে নতুন আমরা একটা ফ্লাইট চালু করতে চাই আপনাদের ওইখানে ল্যান্ডিং এর। টম স্ক্রিন বলছেন মোস্ট ওয়েলকাম, আপনারা যদি এইরকম একটা ফ্লাইট বার্মিংহাম থেকে লন্ডন নিতে চান, এখানে ল্যান্ডিং, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, ডিসকাউন্ট দিব। তারপর মমতাজের আমি ধন্যবাদ দেই। বাংলাদেশের মাসুদুর রহমান, ডাইরেক্টর কোঅপারেটিভ প্ল্যানিং এন্ড ট্রেনিং বিমান এয়ারলাইন্স, ওনার সাথে কন্ট্যাক্ট করছেন, চাচ্ছেন একটা ফ্লাইট আমাদের বার্মিংহাম থেকে। উনি আশ্বস্ত করছেন 2028-এ দেখবেন। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমরা মিডল্যান্ডে থাকি, ইংল্যান্ডের মধ্যস্থল মিডল্যান্ড, একটি ফ্লাইট আমরা বার্মিংহাম থেকে সিলেটে দিলে আমরা ওইখানে আমাদের যে এই যে যাওয়া হিথ্রো এয়ারপোর্ট, ম্যানচেস্টার এয়ারপোর্ট, এই টাইমটা সেভ হবে। বার্মিংহাম বিমানের জন্য ওইটা আমি মনে করি একটা নয়, মোর দেন ওয়ান ফ্লাইট রিকোয়ার বার্মিংহাম এয়ারপোর্ট থেকে। ওইখানে অনেক পপুলেশন, সারাউন্ডিং 50-60 মাইল এরিয়া। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বিবেচনা করে আমাদের জন্য একটা বার্মিংহাম থেকে সিলেট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনুমোদন দিবেন, একটা ফ্লাইট।